Class 5, we will read lesson 6 today. A very beautiful story. The name of the story is The Clever Monkey. The clever monkey. You know the word clever? Chalak, chotur. Uh, Let us read the story. Once upon a time, there lived a monkey on the bank of a river. So where did the monkey live? On the bank of a river. So ব্যাংক তোমরা যেটা জানো তাছাড়াও একটা ব্যাংক আছে, ব্যাংক মানে পাড়, নদীর পাড়, ব্যাংক অফ রিভার মানে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড। রাইট ইন দ্য মিডল, একদম ঠিক মাঝখানে অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড। ইউ নো অ্যান আইল্যান্ড? চারিদিকে জল দিয়ে ঘেরা স্থলভূমি। তো নদীর ঠিক মাঝখানে একটা island, deep chilo, with many fruit trees. So there are many fruit trees on the island. Sweet and juicy fruits grew on the trees. Sweet and juicy, you know, sweet, mishti, juicy মানে full of juice. Juice কি? রস, তাহলে রসালো, সুস্বাদু। Fruits grew on the trees. এই গাছে খুব সুন্দর মিষ্টি এবং রসালো ফল জন্মাতো। At a distance from the bank, there was a huge rock in the river. At a distance from the bank. ছবিতে দেখতে পাচ্ছ ডান দিকে যে ছবিটা আছে, পাড় থেকে একটু দূরে there was a huge rock. Huge, very big, large. rock তোমরা জানো পাথর, বড় পাথরের চাই দেখতে পাচ্ছ। A part of it was above water. তো রকটা তো নিচে থেকে আছে, মাথাটা একটু বেরিয়ে আছে না, এ পার্ট অফ ইট, সামান্য অংশ, was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. One day, attracted by the delicious fruits. Delicious means very tasty. So the monkey was attracted by the tasty fruits. দেখেছে দূর থেকে যে there are fruits on the trees and the fruits were juicy and sweet, very tasty. So the monkey was attracted by the fruits. তার ফলে কি করেছে? The monkey jumped to reach the rock and from there leaped onto the island. কি করেছে? প্রথমে ওই রকের উপরে পড়ে তারপরে সেখান থেকে লিফট মিন্স জাম্পড অনটু দ্য আইল্যান্ড, সেখান থেকে আইল্যান্ডের উপরে পড়েছে। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। সেড টু হিমসেলফ মানে মনে মনেই বলছে নিজে নিজেই, নট সো ডিফিকাল্ট, তার মানে ইট ওয়াজ ইজি, তেমন কঠিন নয়। তার মানে বলতে পারো যে কি কঠিন নয়, টু জাম্প ওভার টু দ্য আইল্যান্ড। যেভাবে গেল রকের উপরে পা দিয়ে তারপর আইল্যান্ডে আর একটা জাম্প করে, তো দিস ওয়াজ নট এট অল ডিফিকাল্ট। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। তখন পৌঁছে যখন গেছে তাহলে কি হবে? কেন গেছে নিশ্চয়ই জানো। সো হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, আর খুব এনজয় করে খাচ্ছে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল মানে ছিল না বললেই চলে এরকম। So he was in no danger. ফলে তার কোনো বিপদ ছিল না, he was in no danger. Hence the monkey decided to visit the island every day. Hence মানে for this reason, সেজন্যে the monkey decided মানে স্থির করা, to visit the island every day. On the bank of the river, a big crocodile lived with his wife. On the far bank of the river, a big crocodile lived with his wife. On the far bank,
দ্য মাঙ্কি লিভড অন ওয়ান ব্যাঙ্ক। নদীর তো দুটো পাড় থাকে, তাহলে যেটা কাছের যেটাতে মাঙ্কি থাকছে সেটা একটা ব্যাংক, আর যেটা দূরের অন্য পার সেটাকে ফার ব্যাংক বলা হচ্ছে। তাহলে অন দ্য ফার ব্যাংক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল lived with his wife. So who lived there? A big crocodile. With whom did he live? With his wife. One day he noticed the monkey crossing the river in his unique way. একদিন কি ঘটলো? He noticed, মানে the crocodile noticed, saw the monkey. What was the monkey doing? Crossing the river. নদী ক্রস করছিল। হাউ? ইন হিজ ইউনিক ওয়ে। ইউনিক মানে অনন্য, এরকম দেখেনি কেউ। কিভাবে পার হচ্ছিল মনে আছে তোমাদের? প্রথমে নদীর পাড় থেকে একটা জাম্প করে সেই রক, আর রক থেকে আবার আর এক জাম্পে চলে যাচ্ছে আইল্যান্ডে। এটাকেই বলা হচ্ছে ইউনিক ওয়ে। তো এটা লক্ষ্য করলো। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? লেটস ক্যাচ হিম টুমরো। দেখেছ ওকে? ডিড ইউ সি হিম মানে ডিড ইউ সি দ্য মাঙ্কি? লেটস ক্যাচ হিম টুমরো। লেটস ক্যাচ, ধরা যাক ওকে, হ্যাঁ কালই ধরবো। নেক্সট মর্নিং, হাউএভার, the crocodile found that catching the monkey was not easy. পরের দিন ধরবে বললো, পরের দিন সকালে রেডি হয়ে আছে, কিন্তু কি দেখলো? দ্য ক্রোকোডাইল ফাউন্ড মানে আবিষ্কার করলো বা খুঁজে পেলো, মানে যা সে দেখলো সেটা কি? দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। হোয়াট ওয়াজ নট ইজি? ক্যাচিং দ্য মাঙ্কি। ওই মাঙ্কিকে ধরা অত সহজ নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. ঠিকই করলো, ও তো রকের পরে লাফিয়ে পড়েই, ল্যান্ডেড মানে নামা, অবতরণ করা আর কি, কিন্তু অবতরণ তো আর করছে না, জাস্ট টাচ করেই চলে যাচ্ছে। ইন এ ফ্ল্যাশ মানে কি? একদম মুহূর্তেই। জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। জাম্পের পরে অফ কেন? জাম্পড অফ দ্য রক, মানে রক থেকে অফ হয়ে গেল আর চলে গেল কোথায়? অন টু দ্য আইল্যান্ড। হাইডিং বিহাইন্ড দ্য রক। হাইড মানে লুকানো, তাহলে লুকিয়ে থেকে। কোথায় লুকিয়ে? বিহাইন্ড দ্য রক, ওই রকের পিছন দিকে কিন্তু লুকিয়ে লুকিয়ে। দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। কি করতে পারলো? হি কুড অনলি ওয়াচ হিম, দেখা ছাড়া আর কিছুই করতে পারলো না। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। ফলে কি হলো? হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। ক্যাচ মানে এখানে তার যে শিকার, যা ধরবে বলে এসেছিল। হোয়াট ওয়াজ হিজ ক্যাচ? হিজ ক্যাচ ওয়াজ দ্য মাঙ্কি, বাট হি কুড নট হ্যাভ হিজ ক্যাচ। ডেজ ওয়েন্ট বাই। মানে অতিক্রান্ত হওয়া। দিনের পর দিন মানে অনেকগুলো দিন পার হয়ে গেল। The crocodile thought of many plans to catch the monkey. নানান রকম প্ল্যান করে, হ্যাঁ, থট অফ মেনি প্ল্যানস, মাথায় ভাবনা, থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা, বিভিন্ন প্ল্যান চিন্তা করে। কিসের প্ল্যান? টু ক্যাচ দ্য মাঙ্কি। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু তার কোনো প্ল্যান, নো প্ল্যান, বাট অল হিজ প্ল্যান ওয়ার আনসাকসেসফুল। নাথিং ওয়ার্কড মানে কোনো প্ল্যানই কাজে দিল না। The monkey always escaped from his clutches. Escape মানে পালিয়ে যাওয়া, আর ক্লাচ মানে মুঠি, ওর নাগাল বা মুঠি থেকে বারবারই পালিয়ে যায়। অলওয়েজ সববারই। One day his wife said, "You have failed to catch the monkey, but I really want to taste his sweet flesh." একটু তুমি তো ইউ হ্যাভ ফেইল্ড। ফেইল মানে কি? ব্যর্থ হওয়া, তাই না? ফেইল থেকে ফেইল্ড। তো ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি ধরতে পারলে না, তুমি তো ব্যর্থ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমার তো ওর মিষ্টি মাংস টেস্ট করতে ইচ্ছা করছে। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান।
আমার প্ল্যান এবার তোমাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আমি প্ল্যান বলবো, তুমি সেটা কাজ করবে সেই অনুযায়ী। হ্যাঁ, দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ঠিক আছে, বউয়ের কথা শুনতে হবে, কিছু করার নেই, কারণ তার প্ল্যান তো সব ব্যর্থ। টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে বলো প্ল্যানটা কি? দ্য মাংকি জাম্পস অন টু দ্য বিগ রক ইন দ্য রিভার। ও তো কি করে, রকের ওপর লাফ মারে। সেইড দ্য ওয়াইফ, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। তোমাকে কি করতে হবে? ইউ মাস্ট লাই স্টিল, লাই মানে শুয়ে থাকা, কেমন হবে? স্টিল, স্টিল মানে মোশনলেস, কোনো রকম নড়াচড়া করবে না, শুয়ে থাকবে। when he jumps upon you thinking you to be a rock, তাহলে কি হবে? তোমার উপরে লাফিয়ে পড়বে, হবে তুমি রক। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, আর তোমার উপরে যখন লাফিয়ে পড়বে তুমি সহজেই তাকে ধরতে পারবে। what an idea, I will get him tomorrow for sure, said the crocodile with joy. What an idea, I will get him for sure. দারুণ আইডিয়া। কাল নিশ্চয়ই ওকে একদম ধরবো নিশ্চিত ভাবে। I will get him tomorrow for sure, একদম নিশ্চিত। said the crocodile with joy, খুব আনন্দের সঙ্গে বলল। So the first part of the story is this. I have read it. আমি তোমাদের কিছু আননোন ওয়ার্ডের সব অর্থ বলার চেষ্টা করলাম, কিছু কিছু বাংলাও ইউজ করলাম। তোমরা কিন্তু ডিকশনারি দেখা। ইউ মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ ইউজিং আ ডিকশনারি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা টেক্সটটা পড়লাম, টেক্সটটা পড়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটিগুলো একটু দেখে নেবো এই পর্যায়ে। তোমরাই করবে এটা। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড দ্য মাংকি লিভ, আমি পড়তে পড়তে বলেছি। Why was there no danger for the monkey on the river island? Read that portion, তাহলে পেয়ে যাবে। There was hardly any other animal there, so there was no danger, তাই না? ওখানে পেয়ে যাবে। What was so attractive to the monkey? আমরা দেখেছি attracted by the what? তাহলে নিশ্চয়ই জানো যে জুসি, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস। তাহলে তোমরা ঠিক করে লিখবে এটা। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ? The monkey lived on the bank of the river. The crocodile lived on the far bank of the river. Who gave advice to the crocodile about catching the monkey? Advice কে দিল? নিশ্চয়ই জানো, তোমরা লিখবে এটা। Now let's take words from the colored box and fill in the blanks. Activity 2 তে দেখো নিচেতে colored box এর মধ্যে flesh, plants, tasty, listen, swim, still, difficult, monkey এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, আর এখানে কতগুলো ব্ল্যাঙ্কস দেওয়া আছে। ইউ হ্যাভ টু ইউজ দিজ ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস প্রপারলি। অ্যাক্টিভিটি 3, ম্যাচিং অ্যাক্টিভিটি। লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তাহলে আমাদের নিশ্চয়ই সব কটা মানে কিন্তু জানতে হবে, নাহলে ম্যাচ করতে পারবো না। অ্যাট্রাকটিভ, ইউনিক, আইল্যান্ড, ডিলিশিয়াস, স্টিল, আমি এই সব কটার মানে কিন্তু যখন টেক্সট পড়েছি বলেছি। মাউথ ওয়াটারিং মানে মুখে জল আসে এমন, নট মুভিং এট অল, একদম নড়াচড়া করছে না এমন। চার্মিং, হ্যাঁ, মনোরম। আ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, হ্যাঁ, ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, ওয়ান অফ ইটস কাইন্ড। এগুলো তোমরা কিন্তু ওয়ার্ড নেস্টের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা নিজেরা এই কাজগুলো করে ফেলবে, দেন উই উইল রিড দ্য নেক্সট পার্ট নেক্সট ডে। ওকে।